জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ আলোচনা সভা ও নানা কর্মসূচি পালিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্য সামনে রেখে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহাদেবপুর নওগাঁ এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন মিডিয়া থেকে আসা সাংবাদিকগণ, খামারিগণ ও বিভিন্ন জায়গা থেকে আসে প্রদর্শনার্থীরা। প্রোগ্রামের মূল স্লোগান ছিল দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ করিব পালন। أعوذ بالله من الشيطان الرجيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 6 নম্বর আয়াতে বলেন, তোমাদের জন্য গবাদি পশুতে অবশ্যই শিক্ষা নিহিত রয়েছে। তোমাদেরকে পান করায় ওদের পেটের গোবর আর রক্তের মাছ থেকে বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীদের জন্য খুবই উপযোগী। ভগবদ্গীতা মন্ত্র শ্রী ভগবান পরমাত্মা দেবতা উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরও উপস্থিত আমার খামারি ভাই ও বোনেরা, কোম্পানির প্রতিনিধি, গণমাধ্যমের সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত এখানে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার নুসরাত জাহান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, মহাদেবপুর নওগাঁ। দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে একযোগে আয়োজিত হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী 2025। বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি, নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণী সম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এবারের প্রদর্শনীর মূল উদ্দেশ্য দেশীয় জাতের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণ। আমি গীতি মহন্ত, আমি চান্দাস ইউনিয়নের ডেরি একজন সদস্য। আগে আমার গাভী ছিল 5টি, এখন হয়েছে 8টি। আমি আধুনিক পদ্ধতিতে গাভী লালন পালন করে থাকি। প্রাণী সম্পদ অফিস থেকে আমাদের গাভী লালন পালনের পদ্ধতি শেখানো হয়। এখান থেকে আমাদের অনেক উন্নয়ন। আমরা এখান থেকে ট্রেনিং পাচ্ছি, এখান থেকে আমরা ঘাস কাটা মেশিন পাচ্ছি, ওষুধ পাচ্ছি, এখান থেকে কৃমিনাশকের বিষয়ে আমরা জানতে পারছি এবং কখন কি কোনটা কখন করতে হবে সবকিছুই আমরা এখান থেকে জানতে পারছি। এই জন্য আগে আমরা যেটা ছিলাম তার চেয়ে এখন অনেক উন্নত। আগে আমার গাভী ছিল 4টি, এখন গাভী আমার 14টি। মোট ছোট বড় যে 23টি গরু আমার আছে। তাই সকলকে জেলা নির্বাহী অফিসার মহাদেবপুর স্যার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 উদযাপন উপলক্ষে আজকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত এই উপজেলার সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, আমাদের ইউএসএফপিও মহোদয়ের প্রতিনিধি ডাক্তার জান্না এবং আমার যারা সামনে। প্রাণী সম্পদ আমাদের বাংলাদেশের জন্য, এটা সবার জন্য, শুধু বাংলাদেশ না, খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এটা শুধু যে এটা অর্থনীতির একটা বড় একটা উপাদান আমাদের প্রাণী সম্পদটা। আমরা প্রাণী সম্পদের মাধ্যমে যেমন আমিষের চাহিদা পূরণ করি, অন্যদিকে এটা কিন্তু যারা খামারি, যারা এটা পালন করে তাদের জন্য কিন্তু এটা একটা বড় ইনকাম সোর্স। তো আমরা কিন্তু হাঁস মুরগি যেটা বলেন, এই যে আপনাদের যে অবদানটা, এটা কিন্তু সবাইকে আদাব।
আজকে এই প্রদর্শনী সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি। আমি মনে করি এই প্রযুক্তির ব্যবহার এবং এটা কিভাবে খামারিরাও আরও উন্নত করতে পারে সেই বিষয়গুলো নিয়ে প্রদর্শনী হয়। এতে করে দেখা যায় যে এলাকাবাসীর জনগণ এগুলো দেখে উদ্বুদ্ধ হয়, নতুন নতুন প্রযুক্তি তারা। প্রাণী সম্পদ সপ্তাহ প্রাণী সম্পদ প্রদর্শনী 2025-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভায় আজকে সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন। অত্র এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়, উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত খামারিবৃন্দ, সভাপতি আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজ প্রাণী সম্পদে অর্থাৎ আমাদের দুধ, মাংস, ডিমে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়েছি। মাংস এবং ডিমে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমাদের যে প্রাণীজ প্রোটিন আছে, প্রাণীজ প্রোটিনটা সবচেয়ে ম্যাক্সিমামটা আসে আমাদের প্রাণী সম্পদ থেকে। আমরা এইটাতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি এবং আমরা দুধও প্রায় স্বয়ংসম্পূর্ণের পথে আর কি। অচিরে আমরা স্বয়ংসম্পূর্ণ হবে। এবং তরুণ উদ্যোক্তারা আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, যারা তরুণ বিভিন্ন উদ্যোক্তা আছে তারা প্রাণী সম্পদের প্রতি তাদের বেশি আগ্রহ আর কি। কারণ যে এখানে প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন সুযোগ্য সহকারী কমিশনার ভূমি, এবং উপস্থিত আছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, অন্যান্য অফিসারবৃন্দ, প্রিয় খামারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রাণী সম্পদ দপ্তরের কেপিআই যেটা বলা হয়, কি পারফরমেন্স ইন্ডিকেটর, দুধ, মাংস, ডিম। আমরা যে কোনো অনুষ্ঠান বা প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস কিন্তু এই তিনটা জিনিস। আমরা ডিম ছাড়া, বিশেষ করে এই যে এখন শীত মৌসুম, ডিম ছাড়া কিন্তু আমরা একটা দিনের কথাও চিন্তা করতে পারি না। আর মেধাবী জাতি গঠনের জন্য দুধ, মাংস, ডিম প্রাণীজ প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য বিশ্বের উন্নত দেশে সকালটাই শুরু হয় কিন্তু দুধ এবং ডিম দিয়ে। এই জন্য দেখা যায় বিশ্ব অনেক এগিয়ে গেছে। আমরা চাইবো যে আমরা প্রাণীজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আমরাও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো। বিশেষ করে আমরা দুধের চাহিদা 250 মিলি, সেখানে আমরা 239 মিলি আমরা অর্জন করতে পেরেছি। আমাদের 11 মিলিলিটার ঘাটতি আছে। এটা আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারবো। এই দুধের ঘাটতির জন্য কিন্তু 2019 সালে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়, যেটা এলইডিবি প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা খামারির দোরগোড়ায় কিন্তু আমাদের সেবাটা পৌঁছে দিতে পারছি। বিশেষ করে আমাদের এই যে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক, এটা কিন্তু এই এলইডিবি প্রকল্পের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে, কারণ তিনি এই যে এতক্ষণ অপেক্ষা করে এবং তার ব্যস্ততম সময়ের মাঝে আমাদের সময় দিয়েছে, এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আমাদের কৃষি কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আরও যে অফিসারবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কারণ তাদের লেখনীর মাধ্যমে কিন্তু আমাদের যে এই প্রোগ্রামের সফলতা সেটা উঠে আসবে। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং এর সাথে আমার এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই 2রা ডিসেম্বর আসতে হবে, কারণ আপনাদের পুরস্কারের যে প্রাইজ, যেটা আপনারা পাবেন প্রাইজ মানি, সেটা ওই দিন নিতে হবে। আজকে শুধুমাত্র আমি অ্যানাউন্স করব কোন ক্যাটাগরিতে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন। হ্যাঁ, কে হতাশ হওয়ার কিছু নাই, সবাই পাবেন। তারপরে রয়েছে কিবোর্ডে রনি, প্যাডে রয়েছে রানা এবং আরেকজন গিটারিস্ট নিহাল। আর আজকে আমাদের এই শব্দযন্ত্রে সাহায্য করছে জাপান সাউন্ড সিস্টেম।